হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার বোনের বাসায় ভালো লাগতেছিল না, তাই বাগনানদের সাথে দেখা করতে আসছে। এই তো আমি কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম, আর আপনাদের ভাইয়া দুষ্টামি করতেছিল, ফালুদা খাও আজকে। সে আবার সাথে সাথে টাকা বের করে দিছে, দুষ্টামি করতেছিল। আমার বোন আবার জব করে, তো তাই আর মস্করা করতেছিল শালির সাথে। শালি আবার পকেটে টাকা ভইরা দিতেছে যে নেন, নিয়ে আসেন। যে ও আবার দুষ্টামি করে বলতেছে আমি একা যাবো না, তোমারে নিয়েই যাব। পরে আমার ভাই এগুলা কথাবার্তা করে দুষ্টামি করে ছাদে আসছে। আমার বোন বলতেছে আসো তোমার গাছের এগুলো পরিষ্কার করে দিই, তাহলে আলু শাকটা যে লাগাইছে ওটা সুন্দর করে ধরবে। তো ও পরিষ্কার করতেছিল, আমার সাথে ইফতার টিফতার লাগাই দিল। একসাথে ইফতার করব। ও আবার থাকবে না, চলে যাবে। তাই এই যে সবাই মিলে ইফতার লাগাইতেছে। আমার ছেলেদের তো আর আছেই শরবত গুলানো, ওই যে ফালুদা নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার খুব পছন্দ ফালুদা, খেতে অনেক ভালোবাসে। তাই শালি বলছে, শালির কাছে আবদার করছে আজকে শালি নিয়ে আসছে। প্রায় সময় আপনাদের ভাইয়া নিয়ে আসে, তো বলতেছে তাই আমিই খাওয়াই আজকে, ভাইয়া যেহেতু ইচ্ছে করতেছে তাই নিয়ে আসছে। তো সবাই মিলে বসে একটা মোনাজাত করলাম ইফতারির সামনে রেখা। আম্মু আবার ছোলা পাঠায় দিছিল রান্না করে। আমাদের আলাদ্দিন ভাই পোলাও নিয়ে আসছিল, পোলাও বের করতেছিলাম। ইফতারটা খেয়ে নেব, মোনাজাতের পরে আজানের কিছু সময় বাকি ছিল। তারপরে যে নামাজ পড়ে এসে মুড়ি মাখায় নিলাম। তারপর যার ইচ্ছা পোলাও খাবে। এই তো মুড়ি না মাখলে অল্প করে মাখতেই হয়। এই যে তার পছন্দের ফালুদা খাওয়া শুরু করে দিছে। শালি বললে কথা আইনা দিছে। তারপরে ইফতার শেষ করে একটু বসে গল্প করতেছিলাম, আর আমাদের ওর বাবুদের দেখতেছিলাম ওরা খেলা করতেছে। খালামণি কি নিয়ে আসছে, খালামণির ব্যাগ থেকে এগুলা বের করে নিয়ে এখন বসে আড্ডা দিতেছে, চিপস কোক খাইতেছে। ওদের বাবুটিও দুষ্টামি করতেছে, আমরা কথা বলতেছিলাম। ওরে বলতেছিলাম যে থাকো আজকে, যেও না, সে চইলা যাবে। এই যে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ভাগনা তো যাইতে দেয় না। ঈদ চলে আইসা পড়ছে। আমাদের শ্বশুরবাড়ি এলাকায় টেলার্সে বহুত দাম রাখে, তাই মার বাসার এদিকে জামা বানাইতে দিয়ে দিছে ওর কাছে। ব্যাগটাতে আমার 3 পিস দিয়ে দিছি, দু একটা যে বানায় নিব। তারপরে আমার বোনটা চলে গেছে, যাওয়ার পরে আমার ছেলের ক্ষুধা লেগে গেল, তো ওর সাথে আমিও খেয়ে নিলাম তারাবি পড়ার পর। তো আমি মা ছেলে বসে একটু খাওয়া দাওয়া করতেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমার ছেলে খেলাধুলা করতেছে, এই ফাঁকে সেহরিতে তৈরিটা করে নিব। একটু ভাজি করব, বেশি কিছু করব না। এভাবে আম্মু তরকারি পাঠাইছে, ওগুলাও আছে, গরম করব। আপনাদের ভাইয়া আবার দই নিয়ে আসছে, ওটা বের করতেছিল, ওরা খাবে। তো ওদেরকে সুন্দর করে বের করে বাটিতে দিয়ে দিলাম, ওরা বসে বসে খাইতেছিল। আমি বলতেছিলাম যে ঘুমায় যাও, ওরা ঘুমাবে না। একবার নাকি আমার সাথে সেহরি করে রোজা রেখে তারপর ঘুমাবে। আসলে রোজা দিন ঘুম হয় না। তারপরে এই যে সেহরির সময় খাবার দাবার লাগাই দিলাম, ডাল ভাত ডিম ভাজা তো লাগবেই, ভাজি। তারপর আম্মু আমার জন্যে মিষ্টি কুমড়া তরকারি পাঠায় দিছিল। এই সেহরির সময় যদি কারেন্ট চলে যায় কেমন লাগে, তখন কারেন্টটাও চলে গেছিলো। এ তো বাচ্চা আবার ডিম দিয়ে ভাত নিছে, ও ডিম দিয়ে নাকি ভাত খাবে। এ তো আম্মু তরকারি পাঠিয়েছিল মিষ্টি কুমড়া দিয়ে, ইলিশ মাছ, রুই মাছ দো পেঁয়াজি, ডাল। তারপরে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম। আবার ডিম ভেজে দিছি, এগুলো দিয়ে সেহরিটা করে নিলাম। আমি তৃপ্তি সহকারে খাইতেছি, আমার অনেক পছন্দ মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ, তারপর কচি মিষ্টি কুমড়া। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি বাড়াইলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করবেন। আসসালামু আলাইকুম।